শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা পটল সুন্দরী রেসিপি নিয়ে এসেছি, পকোড়া। তো এই পকোড়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতে দারুণ হয়েছে বন্ধুরা। তো কিভাবে বানিয়েছি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। তো আজকে আমি প্রথম বানালাম, ওই জন্য গেট আপটা আসেনি, সুন্দর একটা গেট আপ আসে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা দেখাই, পকোড়াটা কিভাবে আমি বানালাম। রাধে রাধে বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম পকোড়াটা দেখাতে। তো দেখো, পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো এক হাতে ক্যামেরা ধরে আমার করতে হয়, তার জন্য পটল কাটাটা দেখাতে পারিনি। তো পুরো গোটা পটলটা এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে এই দেখো দুদিকে এইভাবে করে কাটতে হবে। দেখতেই পারছো বন্ধুরা, এই যে কিভাবে পটল সুন্দরী, এর নাম পটল সুন্দরী। দেখো দু সাইডে এইভাবে কেটে নিয়েছি, আর একটু সাবধানভাবে কাটতে হবে। তা আমার এই দেখো একটা পটল কাটাটা একটু এখানে বেশি হয়ে গেছে। এই দেখো, একটু সাবধানে কাটতে হবে, একটু ধৈর্য ধরে কাটতে হবে। আজকে আমি প্রথম বানালাম এই রেসিপিটা। সুবর্ণা বোন বানিয়েছে, ওরটা দেখে রিয়া বানিয়েছে, আবার আমি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। তো সুবর্ণা বোন তো দেখিয়ে দিয়েছিল, আমি তো দেখিয়ে দিতে পারলাম না। এই যে দেখো, এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কটা পটল এইভাবে কেটে নিয়েছে। এই যে এইবার বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখনো ফায়ারিং করিনি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। আর জলটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, পটলগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা লাগবে না, সামান্য একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এইটা একটু আমার কাটাটা বেশি হয়ে গেছে। তো বন্ধুরা ফিরে আসছি, আবার এটা সেদ্ধর পরে ফিরে আসছি। আর এদিকে আমি একটা ব্যাটার, ওটা সেদ্ধ হতে হতে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি সব উপকরণগুলো দেওয়া আছে। এখানে কালো জিরা আছে, পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদ, জিরে ধনের গুঁড়ি। তো এটা এবার আমি সব মিলিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা একটু বেসন ছিল। তো বন্ধুরা, ব্যাটারটা বানিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চলে এলাম, পটলটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখো একটু ফুলেও গেছে, কাটা ভালো হয়নি। তো এবার এইটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু জলটা বের করে নেব, চেপে চেপে দেব। দেখো জলটা বেরিয়ে যাবে, আর আকারটাও নেবে। দেখো এটাও আমি বের করে নিয়েছি জল, এটারও বের করে নেব এইভাবে। এইভাবে সমস্ত পটলগুলোর থেকে জলটা বের করে নেব, আর এইভাবে একটু চেপে চেপে দেব।
বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। তারপরে আমি ভাজতে আরম্ভ করব। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখো পটলটার থেকে ভালো করে জল বের করে নেওয়া হয়েছে। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়েছি, দেখো এই পর্যায়ে একটা ব্যাটার বানিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কি করব বন্ধুরা, এখান থেকে একটা নিয়ে নেব, নিয়ে এপিট ওপিট করে দেব। ঠিক এইভাবে আমি পটলগুলো ভেজে নেব। তেলটা একটু কম গরম আছে বন্ধুরা, তার জন্য দিলাম না। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এইভাবে দুই সাইড এইভাবে করে ছেড়ে দেব তেলে। আর একটাও করে নেব, একটু একটু চিপে চিপে এইভাবে দিতে হবে। তো প্রথমে আমি 3টে দিচ্ছি, পরে আবার 3টে দেব, দেখি কেমন হয়, ফার্স্ট বানাচ্ছি তো। তো বন্ধুরা দেখো পটল পকোড়া কিন্তু আমার এটা ভাজি হয়ে গেছে, দেখতেই পারছো। এটা আমি তুলে নেব। আর 3 পিস আছে, 3 পিস ভেজে নেব। কিন্তু তোমরা অবশ্যই চালের গুঁড়ি দেবে। চালের গুঁড়িটা কিন্তু আমার ছিল না, আমি দিতে পারিনি। চালের গুঁড়িটা দিলে আরও মুচমুচে হবে। তো এখন আমাদের খাওয়ার টাইম, তার জন্য মানে চালের গুঁড়ো ছাড়াই আমি করেছি, মুচমুচে থাকবে। তো এই কটা আমি তুলে নেব বন্ধুরা, আর 3টে আছে সেই 3টেও ভেজে নেব। তো বন্ধুরা দেখো পটল সুন্দরী পকোড়া আমার 3 পিস একদমই ভাজা হয়ে গেছে, আর কত মুচমুচে হয়েছে দেখো। আর এদিকে 3 পিস ভাজা হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো পটল সুন্দরী পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার প্রথম দিন বানালাম তো, কাটাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো বলে সেইভাবে গেট আপটা আসেনি। তবে খাওয়া তো যাবে, মানে পটলের গোটা পটলের পকোড়া অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমি একদমই নিরামিষ বানিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। রাধে রাধে, শুভ দুপুর। আর বেশি বাড়াবো না, একবার একটু তোমাদের নামিয়ে দেখিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, পাশে আছি। বাই, টাটা।